আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এমমিউজ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রাইভেট, রেগুলার, ইরেগুলার, ইমপ্রুভমেন্ট সবার একসাথে ফর্ম ফিল আপ হবে। ওয়েবসাইট হচ্ছে ems.nu.ac.bd। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ করা যাবে 20 মে 2025 তারিখ হতে 22 জুন 2025 তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে 23 ও 24 জুন রাত 12টার মধ্যে। তো আপনারা এই সময়ের মধ্যে ফর্ম ডাউনলোড করে রাখবেন এবং কলেজে যে নির্ধারিত নোটিশ দিবে এবং ফি এবং তারিখ দিবে সেই অনুসারে ফর্ম ফিল আপ কার্যক্রমটা আপনাদেরকে সম্পন্ন করতে হবে। এখানে যারা 2021-22 শিক্ষাবর্ষের তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে এবং যারা 2020-21 তারা অনিয়মিত এবং এর মধ্যে যাদের এফ গ্রেড রয়েছে তারাও এখানে ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এবং নতুন নিয়ম অনুসারে C+, আগে শুধু সি আর ডি ইমপ্রুভমেন্ট দেওয়া যেত, এখন C+ ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে, তবে সর্বোচ্চ 2টি সিলেক্ট করা যাবে ইমপ্রুভমেন্টের জন্য। যাদের 2018-19 সেশনের এখনো এক বা একাধিক সাবজেক্টে ফেল রয়ে গেছে তারা 5,000 টাকা বাড়তি জরিমানা দিয়ে আপনারাও ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করতে পারবেন। এবং 2017-18 একই সিলেবাস রয়েছে, অর্থাৎ আগের যে সিলেবাসটা সেটাই সেই অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি। তো এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা ভালো করে একটু পড়ে নেবেন। আমি একটু দেখিয়ে দিই আপনারা কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করবেন। ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেক স্টুডেন্টের নতুন একটি রেজিস্ট্রেশন কার্ড এসেছে কলেজে, অর্থাৎ আপনারা ভর্তির পরে কলেজে একটা নতুন রেজিস্ট্রেশন কার্ড যারা সংগ্রহ করেননি কলেজ থেকে গিয়ে সংগ্রহ করে নেবেন। সেখানে একটা রেজিস্ট্রেশন নম্বর থাকবে, সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন EMSNU, এটা লিখে সার্চ করলে হবে EMSNU, এটা লিখে সার্চ করলে চলে আসবে। তো আপনি সরাসরি স্টুডেন্ট লগইনেও গেলেও হবে অথবা NU EMS এ গেলেও হবে। আমি NU EMS এ গেলাম, যাওয়ার পরে এখান থেকে বামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলে নিই, এই নিয়মটা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, হুবহু একই রকম থাকবে। এখান থেকে স্টুডেন্ট লগইনে ক্লিক করবেন। স্টুডেন্ট লগইনে ক্লিক করার পরে এখানে আপনারা যে বললাম যে কলেজ থেকে নতুন একটা রেজিস্ট্রেশন কার্ড আসবে, সেটা নিয়ে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ডান পাশে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন পাবেন। এই অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। তো এখান থেকে একটা পিডিএফ ফাইল অর্থাৎ ফর্ম ডাউনলোড হবে, অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করলে সেটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে আপনি কলেজে যোগাযোগ করে কলেজে জমা দিয়ে আপনার ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। এবং আপনি একই সিস্টেমে লগইন করে আপনি দেখতে পারবেন কলেজে জমা দেওয়ার পরে আপনার এটা এন্ট্রি করা হয়েছে কিনা বা রিসিভ করা হয়েছে। এখানে দেখুন পেইড, যদি কলেজ কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করে তাহলে পেইড লেখা আসবে, আর যদি আনপেইড লেখা থাকে তাহলে বুঝবেন যে কলেজ কর্তৃপক্ষ এখনো ফর্মটা সাবমিট করেনি। ধন্যবাদ সবাইকে। সম্ভব হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।